আর এই মুহূর্তে লাইভে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, ঠনঠনিয়া কালীবাড়িতে পৌঁছে গেলেন অমিত শাহ। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। উত্তর কলকাতার বিজেপি নেতৃত্ব তারা বাইরে অপেক্ষা করছেন। ঠনঠনিয়া কালীবাড়িতে অমিত শাহ। আজকেই তিনি দিল্লি ফিরে যাচ্ছেন, তার আগে সায়েন্স সিটি থেকে বেরিয়ে সোজা পৌঁছে গেলেন ঠনঠনিয়া কালীবাড়িতে। মন্দিরের ঠিক বাইরে রাস্তার ওপরে তাকে সংবর্ধনা দেন উত্তর কলকাতা জেলা বিজেপির নেতৃত্বরা। এই মুহূর্তে ঠনঠনিয়া কালীবাড়িতে প্রবেশ করলেন অমিত শাহ। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই ছবি বাইরের ছবি, মন্দিরে প্রবেশের আগের ছবি। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, একটু আগে একটা ছবি দেখলাম যে বাইরেই তাকে এক প্রস্ত সংবর্ধনা দেওয়া হয়, যে ছবি আমরা এখনো দেখাচ্ছি দর্শকদেরকে। উত্তর কলকাতা জেলা বিজেপির নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন, তারপর অমিত শাহ মন্দিরে প্রবেশ করলেন। ছবিটা একবার সুশোভন এই মুহূর্তের। একেবারে দেখো, অমিত শাহ তিনি ঠনঠনিয়া যে কালী মন্দির, সেই কালী মন্দির ইতিমধ্যে প্রবেশ করে গেছেন এবং সেই প্রবেশ আজকে যেহেতু তুমি জানো যে তাদের 3 দিনের যে কর্মসূচি ছিল, সেই 3 দিনের কর্মসূচির মধ্যে কিন্তু আজকে তো তৃতীয় দিন এবং আজকে কিন্তু এই ঠনঠনিয়া কালী মন্দিরে তিনি এসছেন এবং তিনি একেবারে পুজো দেবেন। তারপরেই ঠনঠনিয়া কালী মন্দির থেকে তিনি সরাসরি বিমানবন্দরের হচ্ছে রওনা দেবেন। স্বাভাবিকভাবেই আজকে সকাল থেকে তিনি এই গত 3 দিন ধরে তার কিন্তু ঠাসা কর্মসূচি ছিল। তুমি জানো আজকেও তার সকালে বেশ কিছু কর্মসূচি ছিল। এই কর্মসূচি সেরে একেবারে সায়েন্স সিটি অডিটোরিয়াম থেকে অমিত শাহ তিনি ঠনঠনিয়া কালী মন্দিরে এসছেন এবং আসার পর তিনি সঙ্গে সঙ্গে পুজো দিচ্ছেন। স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য কিন্তু একেবারে বিভিন্ন জায়গায় যারা একেবারে বিজেপি সমর্থক তারাও কিন্তু ভিড় জড়িয়েছে এবং এই জায়গায় যেখানে মূলত অমিত শাহ পুজো দিতে এসছেন, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো যে এইখানে একদিকে যেমন একেবারে বিভিন্ন ভাষা মানুষ থাকে। সঙ্গে থাকো, ভেতরে ছবিটা আমরা দেখাই, সঙ্গে থাকো। নমস্তে রুদ্ররূপিণ্যৈ নমস্তে মধুমূর্তিনি নমো বৈঠবহারিণী নমস্তে মহিষামূর্তিনি নমস্তে শুম্ভহস্ত্রচ নিশুম্ভসুরঘাতিনি জাগ্রতং হি মহাদেবীং জপং সিদ্ধিং পুরুষমে ঐঙ্কারি শিশুরূপিণী ক্লীংকারি প্রতিপালিকা ক্লীংকারি কামরূপিণী বিজুপি নমস্তে চান্দা চন্দ্রিকা। সুশোভনের কাছে যাবো। সুশোভন, কি ছবি? অমিত শাহ আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী তারা বাইরে অপেক্ষা করছেন অমিত শাহের জন্য এবং অমিত শাহ একেবারে ঠনঠনিয়া কালী মন্দিরে যে পুজো দিতে গেছিলেন সেই পুজো দিয়ে আবার বেরোলেন এবং তার যে গাড়ি, সেই গাড়িতে তিনি বর্তমানে উঠছেন। স্বাভাবিকভাবেই যারা দলের সমর্থক, তাদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস একেবারে স্বভাবতই দেখা যাচ্ছে এবং এই জায়গাতে দেখতে পাচ্ছি যে অমিত শাহ তিনি কিন্তু একেবারে গাড়ির ওপর দাঁড়িয়ে সবার সঙ্গে একেবারে হাত দেখিয়ে যে সবাইকে হাত দেখানো, সেটা কিন্তু করছেন। স্বাভাবিকভাবে কর্মীদের কিছুটা হলে উজ্জীবিত করা, কর্মীদের উৎসাহ দেওয়া, এটাও কিন্তু অমিত শাহ সমান তালে এই 3 দিনের কর্মসূচি দেখা যাচ্ছে। তার কারণ তিনি যখন বিমানবন্দরে নেমেছিলেন, তিনি তারপর একেবারে সল্টলেকের যে হোটেলে গেছিলেন বা সায়েন্স সিটি অডিটোরিয়াম এবং বর্তমানে ঠনঠনিয়া কালী মন্দির, প্রত্যেকটি জায়গায় দেখা গেছে যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, দলের সেকেন্ড ইন কমান্ড, তিনি কিন্তু হাত দেখিয়ে কর্মীদের শুধুমাত্র উৎসাহ দেওয়া নয়, একেবারে বিভিন্ন সময় বৈঠক করা এবং এই জায়গায়